চিল্লাইতেছিস কেন? এমন নাটক তো কাস্টমার আইবো না, এমন ডাইকে যে 2-4-5টা কাস্টমার পাই, ওইটা তো আমার সারাদিনের সেল। কাস্টমার আহে এমনি ডাইকা? আমি বেটা পাইকারি মাল আনতাম, খুচরা ব্যবসার কাছে দিতাম, সারাদিন বেচা গাইচা পর আমার টাকাটা দিয়ে যেত, আমি ভালো আছিলাম। তোর কুকুর দিতে পড়ে বিরিয়ানির দোকান দিছি, তুই কি কইছিলি আমারে? উস্তাদ লাইন লাগা দিমু ওই জায়গায়, 1 মাসের মধ্যে আপনার গাড়ি কিনা দিমু, বাইক বেচে ওটা বিরিয়ানির দোকান দিছি, সাইকেল কেনার টাকা নেই আমার কাছে। আপনি কোনো চিন্তা করেন না, নতুন দোকান তো একটু যন্ত্রের লেটে আছে। আমি তো আপনার কত করে বেশি পেট্রোল অকটেল ডিজেল দিয়ে আমি বিরিয়ানি দেখা হয়, কত ওইসব খাই অবস্থ না। আমার খাঁটি সরষের তেল দিয়ে বিরিয়ানি দেখা হইতে এগুলো খাওয়ার অভ্যাস আছে গো? এই যে দোকানের সামনে দিয়া এইটা যাইতেছে, এটা কি মানুষ না গরু ছাগল? মানুষ না, গন্ধ যাইতেছে না নাকি? কই কেউ তাইতেছে না। একটা মিনিট। হ্যালো ভাই, কি করবেন তাড়াতাড়ি কর, দোকানে অনেক কাস্টমার, পার্সেল লাগবো 15 প্যাকেট। ভাই আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা দিয়ে দেন, 15 প্যাকেট বিরিয়ানি পাঠানোর ব্যবস্থা আমি করতেছি। 15টা কি খালি প্যাকেট ছিস? উস্তাদ 15 প্যাকেট বিরিয়ানির অর্ডার পাইছি। তাড়াতাড়ি প্যাকেট করে সবকিছু বাড়াই বুঝা দিবি, চোস আর ঝোল দিবি আলাদা প্যাকেটে। তাড়াতাড়ি ওই যে ডেলিভারি ম্যান আর একটা ফোন দে। আরে বিরিয়ানি ডেলিভারি দিতে হইব না? এই অর্ডার লয়ে 3 দিনে মাল বেচছস কয় প্যাকেট? 20 প্যাকেট। ডেলিভারি ম্যানে 70 টাকা দিবি বেটা, আমি ডেলিভারি ম্যান, তুই প্যাকেট কর। আয় দাওয়াত হইলো। কি চাই? একা ময়লার টাকা তো দিয়ে দিছি। আমারে দেখে কোন দিক দিয়ে আমরা ময়লা মনে হয়? মুরগির টাকা তো পাঠাই দিছি আমি। আমারে দেখে কি আপনার মুরগি বিক্রেতা মনে হয়? ফাইজলামি করে আপনি আমার লগে না? ফাইজলামের কি আছে? ভাই না, মানুষকে কেমন সম্মান দিতে পারে শিখেন নাই না? একবার গলা টিপে মেলো মা। ওরে বাপ রে বাপ, আমার হাত বাড়াইতে গেছে। হ্যাঁ আমার হাত বাড়াইতে গেছে। এই বেটা সব জায়গায় চিল্লাচিল্লি করে। সরি ভাই, আসসালামু আলাইকুম। জি, আমরা দাউদতলা থেকে আসছি। ও দাওয়াত রইলো? আপনাদের বিকাল আসার কথা? না তো, আমরা তো 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই ভাইয়া। ও আসেন আসেন। জি ভাই। আমি যাবো না, হালাই আমার গাড়ি দিয়ে কথা বলছে। আপনি কি অনেকক্ষণ বসে আছেন নাকি? প্লিজ বসুন বসুন বসুন। এই টাকা? ইভেন্টের টাকা? আপনারা দাওয়াত রইল থেকে না? জি, দাউদ রইলো। হ্যাঁ, আপনাদের সাথে আমাদের যে কথা হয়েছিল, আমরা তো অলরেডি 10 লক্ষ টাকা অ্যাডভান্স করে দিয়েছি, আর বাকি টাকাটাও আজকে দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম কিন্তু কেউ করবে না যে একটা প্রোগ্রামের আগে ফুল পেমেন্টটা আপনাদের আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা করছি বিকজ অফ আওয়ার ফিউন্সে আসলে আপনাদের এই দাওয়াত রইল ব্যাপারটা খুব পছন্দ করেছে, আর আমরাও চাচ্ছি আসলে আপনাদের উপর ভরসা রাখতে। আশা করি আপনার ফিডব্যাকটা দিবেন। আর পরে যে আপনারা বলবেন যে আসলে আর একটা পয়সা আমাদের দিতে হবে, আসলে এটা আমাদের পক্ষে সম্ভব না, ইম্পসিবল। এই টোটাল কস্টে আসলে আমরা আমাদের সেভিংস থেকে করছি। প্রেমের বিয়ে, বুঝতে পারছেন, দেয়ার ইজ এ লিমিটেশন। ভাইয়া এটা কিন্তু আমার ইউরোপ ট্যুরের টাকা। আমার মনে হয় যে ওস্তাদের মনে হইতেছে, ওস্তাদ তারা মনে হয় পুরো এই পেন্টের কাজটা আমাকে দিতে চাইতেছে না। কিছু ভাবার দরকার নেই, যা ভাবার আপনি পরে ভাবেন, এখন খালি খেস দিয়া থাকিয়া কামটা দুইটা ভালান। তাহলে কাজ শুরু করুন, আজকে থেকেই করবেন নাকি? হ্যাঁ, আরে তাড়াহুড়া কি আছে? তাড়াহুড়া হলে তো শয়তানের কাম। টাকা যেহেতু আজকে দিয়েছেন, আমরা কাজটা কালকে দিয়ে শুরু করি। আর আমার এই ওস্তাদ মানে আমার স্যার, ওনার তো ট্রেডিশনাল বিয়ে পড়ায়, ওনার বাপ নিজে কাজী, ওনার বাপের নাম হচ্ছে গিয়া। ভাই আমার মনে হয় আপনাদের কোনো একটা ভুল করছেন। হ্যাঁ আপনারা ভুল করতেন, কিন্তু এখন কিন্তু ভুল করেন নাই, কারণ এই দায়িত্বটা আমার ওস্তাদ দিয়ে দিচ্ছেন। আপনারা যদি এই 20 লাখ টাকার কাজ অন্য কাউকে দিতেন, তাহলে তারা কি করতে জানেন? 15 লাখ টাকা পকেটের মধ্যে ঢুকাইয়া 5 লাখ টাকা দিয়ে কাজটা শুরু করতো। আর এই কাজটা আমার ওস্তাদ যদি 20 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, 25 লাখ টাকা খরচ হইলো, সে কিন্তু আপনাদের কাছ থেকে বাকি 5 লাখ টাকা নিবে না।